ফের পালিয়ে গেল বন্দি, আবারও কোর্টে ঢোকার মুখে। আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল বন্দিকে, তার আগেই পুলিশের হাত থেকে পালিয়ে গেল বন্দি। পুলিশ হেফাজত থেকে পালানোর ঘটনা আবারও শিলিগুড়ি আদালত চত্বরে। এই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, পুলিশের হাত ছাড়িয়ে ওই আসামি পালিয়ে যায়, এমনটাই প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে। ঠিক কি ঘটনা, কোন অভিযোগে অভিযুক্ত এই আসামি, সমস্তটাই জানবো। নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ। সব্যসাচী, আজ ঘন্টাখানেক আগে শিলিগুড়ি মহকুমা দেওয়ানি ও ফৌজদারি আদালতে শিলিগুড়ির খড়িবাড়ি থেকে খড়িবাড়ি পানিট্যাঙ্কির পুলিশ ফাঁড়ি, সেখানে পুলিশ ভ্যানে করে কয়েদিকে নিয়ে আসা হয় এবং ঠিক যে এই কোর্টে ঢোকানোর মুহূর্তে যে কোর্টের যে ফাঁড়ি থাকে, সেই ফাঁড়িতে গাড়ি দাঁড় করিয়ে যখন কয়েদিদের গোনা হয়, অর্থাৎ 8 জন কয়েদি ছিল সেই সময় গাড়ির মধ্যে, ঠিক নামানোর সময় কিন্তু পেছন থেকে এই এক ব্যক্তি, অর্থাৎ এই খড়িবাড়ির পানিট্যাঙ্কি পুলিশের হেফাজতে থাকা এই ব্যক্তি পালিয়ে যায় যতটুকু জানা যায়। পরবর্তীতে সিসিটিভি যখন বন্দি করা হয়, দেখা যায় যে 7 জনকে পেয়েছে। 8 জন কয়েদি আনার পরে 7 জনকে পাওয়া গেছে, 1 জনকে পাওয়া যাচ্ছে না। তারপরে পুলিশের টনক নড়ে এবং সিসিটিভি ফুটেজে দেখা যায় যে পুলিশ যেটা জানতে পারে সূত্রের খবর অনুযায়ী, যে সিসিটিভি ফুটেজে দেখা যায় পেছনে যে, অর্থাৎ শেষ মুহূর্তে যেই ব্যক্তি ছিল, সে পেছন থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে কিন্তু সে পালিয়ে যায়। এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ি আদালতে পুলিশের উচ্চ আধিকারিক রয়েছে, তার সন্ধান যেমন এর বিরুদ্ধে অভিযোগ কি ছিল নারায়ণ, জানা গেছে? দেখো, যতটুকু জানা গেছে, এই অভিযুক্ত বিকাশ কার্তিকে, শিলিগুড়ি মহকুমা বিকাশ কার্তি নাম, তার বিরুদ্ধে ফৌজদারি আদালতে পুলিশের হেফাজত থেকে যে পালায়, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, শিলিগুড়ি পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ যেটা অভিযোগ করছে, 292 BNS ধারায় মামলা রুজ করা হয়। এই অভিযোগের বিরুদ্ধে পুলিশ সূত্রে খবর, মদ খেয়ে সাধারণ মানুষকে হেনস্থা করতো বলেই তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল এই বিকাশের বিরুদ্ধে। পরবর্তীতে তাকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। তখনই সে পালিয়ে যায়। অনেক ধন্যবাদ নারায়ণ। কি বলছে পুলিশ এই নিয়ে একবার শোনাবো আপনাদের। আমি ইনকোয়ারি করছি। আচ্ছা, কি মনে হচ্ছে এখান থেকে দেখে নিয়েছি, সিসিটিভি পুরো দেখলে বুঝতে পারবো। ঠিক আছে, পরে কথা বলছি। ইনকোয়ারিটা কমপ্লিট হোক, তারপরে বলছি। কিভাবে পালালো সেই তো বলছি, ইনকোয়ারিটা কমপ্লিট হোক, তারপরে বলছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।